আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকের মনে হয়তোবা কৌতূহল থাকতে পারে যে আসলে বিমানে উঠলে রাতের বেলার দৃশ্যটা আসলে কেমন। তাই এখন আমি বিমানে আছি, তো দেখতে পাচ্ছেন বিমানের উপর থেকে ঠিক নিচের দৃশ্যটা কেমন দেখা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আসলে উপর থেকে যা দেখতে পাওয়া যায় শুধু লাইট আর লাইট, এটা হলো রাতের দৃশ্য। তো রাতের দৃশ্যটা ঠিক এরকমই। তো আপনারা তো বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসার পরেই দেখি কাজ আর কাজ চারিদিকে। তা আমার ছোট ভাই সাথে দুই ভাতিজা কাজ করছে। বাবা আছেন, বাবা বসে বসে উনি ভুট্টার এগুলো খুলছেন। আসলে আমি যেই টাইমে বাড়িতে গেছি এই টাইমে এত কাজ যা আসলে বলার বাইরে। চারিদিকে ধানের সময় গেলাম, ধান শেষ করলাম, ধানের পরে ভুট্টার পর আবার ঘরের কাজ, মানে কাজ আর কাজ। তো দেখতে পাচ্ছেন আমি আমার ভুট্টাগুলো আসলে এখানে অনেকগুলো হয়ে গেছে, সেগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। তো বাবার সাথে ভাইয়ের সাথে তাদের সাথে একটু হেল্প করছি, যদিও বা তারা আমাকে নিষেধ করেছে কাজ না করার জন্য, তারপরেও না থাকি পারলাম না। তো তো যাক, অবশেষে প্রায় কাজের শেষের দিকে আমরা। তো চলে আসলো আবার কোরবানি গরু কেনার জন্য। বাবা আমাকে সাথে নিয়ে বাজারে নিয়ে গেলেন, কিন্তু আমি তো নতুন মানুষ, বাজার সম্বন্ধে তত একটা জ্ঞান নেই বা আইডিয়া নেই। তো বাবার সাথে গেলাম। তো বাবা অনেকগুলো গরু দেখলেন আর আমার হাতটা হাতে পা পুরো ব্যথা হয়ে গেলেন। হ্যাঁ, আমি বললাম বাবা আমাকে দিয়ে এসব হবে না, আপনি দেখেন। তো শেষ পর্যন্ত বাবা একজন মুরব্বীর সাথে চেনা জানা পরিচিত আমাদের এলাকার লোক, তো ওনার সাথে অনেক কথা বলার পর ওনার গরুটা আমারও পছন্দ হয়েছে, বাবারও হয়েছে। তো বাবার অপ্রাণ চেষ্টাতে আসলে শেষ পর্যন্ত গরুটা আমরা ওনার কাছ থেকে কিনেই নেই। তো তো যাক, দেখতে দেখতে এদিকে আমার ছুটিও প্রায় শেষ হয়ে আছে। তো বাড়ি থেকে বিদায় নিতে যেতে নাই মন চায়, তবু যেতে হয়। তো সবাইকে ছেড়ে যেতে মন না চাইলেও আবার যে আসতে হবে, কারণ আমি যে প্রবাসী কামলা, কাজ তো আমাকে করতেই হবে। তো আবারও আমার ফ্লাইট ঠিক রাতেই হলো। তো আমি আবারও আমার কাজের গন্তব্যে ফিরে চললাম, কারণ বিদেশ মানেই তো হচ্ছে